পশ্চিমবঙ্গ রেল এলাকার এলাকার দুর্বল জুলুমবাজির বিরুদ্ধে সমস্ত রেল এলাকার এক হও। এলাকার দুর্বল জুলুমবাজি বাড়ছে কাজ জবাব দাও। এলাকার দুর্বল জুলুমবাজি বাড়ছে কাজ সত্ত্বে বিজেপি পরিচালিত রেলপরিষদ জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ রেল এলাকার জিন্দাবাদ। এলাকাতে লাইসেন্স দাবিতে সিআইটিউ লড়ছে লড়বে। এলাকাতে লাইসেন্স দাবিতে সিআইটিউ লড়ছে লড়বে। এলাকাতে অত্যাচারের বিরুদ্ধে সমস্ত এলাকার এক হও। এই রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারীকরণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আসামের রাজ্য পরিবারের সমস্ত মানুষ এক হও। আগামী 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশে দলে দলে যোগ দিন। আগামী 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশে দলে দলে রেলে হকারি করি, মানুষকে পরিষেবা দিই, এমন একটি পরিষেবা যা রেল যাত্রীদের রেল প্রশাসন দিতে পারে না। সেই পরিষেবা আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি। পরিষ্কার বলতে যাবে যে রেলে হকারি করতে দেয়, আমাদের লাইসেন্স দেয়, আমাদের এইভাবে অত্যাচার করা যাবে না। ওরা দেশে ভালো আছেন কি করে? হ্যাঁ, একমাত্র সামনে মায়েরা এসছেন, ওরা বলছেন ভালো নেই, কারণ চালাতে তো ওদের হয়। আমরা তো খাম ফেলে দিয়ে ছেড়ে দিলাম, চালাই তো। হ্যাঁ, ওখানে বলে দিয়েছে মা নেই। তো এই ভালো করার জন্য তো যুগে যুগে কালে কালে লাইভ হ্যান্ডে নিয়ে লড়াই করছে মানুষ, আমরাও করছি। আমাদের যে মূল দাবি খুব কঠিন সেটা পাওয়া, কিন্তু আমরা ছাড়ব না। সেটা হচ্ছে হকারদের লাইসেন্স। আমার অধিকার দাও আমাকে, আমি মানুষের মধ্যে গিয়ে কিছু জিনিস বিক্রি করবো, তার প্রয়োজনের জিনিস। আমি তো তার কলার ধরে করছি না, তার লাগবে বলেই সে কিনছে, আমাকে তার অধিকারটা দাও। কিন্তু রেল এটা দেবে না। ফলে হকারদের লাইসেন্সের প্রথম দাবি উঠেছিল 1937 সালে। মেয়েটি একটা ঘরে বসে তখন একটা ইউনিয়ন তৈরি হয়েছিল। সেই ঐতিহ্য এবং লড়াইকে আমরা টেনে নিয়ে যাচ্ছি, আপনারা টেনে নিয়ে যাচ্ছি। এখন আমাদের কাছে ডিআরএমের কাছে ডেপুটেশন দিতে হবে। অনেকেশ খেতে খুঁটে ডিআরএমের সঙ্গে কথাবার্তা বললো যে হবে, এবং হ্যাঁ হবে। তারপরে বলবেন না আমার কাজ আছে, আপনি আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলবেন। তাই তো ঠিক আছে। তার মানে ওর কাছে এতগুলো মানুষের, হাজার হাজার মানুষের যন্ত্রণা শোনার মতো সময় নাই, আর আমাদের শোনাতে হবে।